মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি মসজিদে দীর্ঘদিন ধরেই ইমারতি করছে এক বাংলাদেশি নাগরিক। কোচবিহারের মেকলিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে তিস্তা নদীর উন্মুক্ত চর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশের ঢোকার তালে ছিল এবং সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিএসএফের সন্দেহ হওয়াতে তাকে জিজ্ঞাসাবাদ করে পরে তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাম মোহাম্মদ সেলিম আনসারি, বয়স 33 বছর। 4 বছর আগে সে ভারতে ঢুকেছিল, এখন সে তার মাকেও নিয়ে এসেছে। বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকার। ভারতে এসেছে জাল আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড বানিয়ে নিয়েছে। বেনামে সে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ইমাম ভাতাও পাচ্ছে। স্বনামায় পাচ্ছে না, কারণ এখনও সে সব ডকুমেন্ট তৈরি করে উঠতে পারেনি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বাংলাদেশের বা ভারতের এক শ্রেণীর মুসলিম মনে করেন যে ভারত সংখ্যালঘুদের জন্য আর নিরাপদ নয়। তাহলে বাংলাদেশ থেকে এত মুসলিম অনুপ্রবেশকারী ঢুকছে কেন? স্বাধীনতার কালে পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 10% উপরে। এখন কেন সেটা 1% নিচে নেমে গেছে? বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 40% উপরে, এখন কেন সেটা 8-10% নিচে নেমে গেছে? স্বাধীনতার কালে ভারতে মুসলিম জনসংখ্যা যেখানে ছিল 10-11%, সেখানে কেন এখন ভারতে মুসলিম জনসংখ্যা 20% উপরে উঠে গেছে? সম্মানিত দর্শকদের কাছে এই পরিসংখ্যানটি রাখলাম। ভারতের সংখ্যালঘু মুসলিমদের জন্য আর নিরাপদ নয়। তা সত্ত্বেও কেন বাংলাদেশ থেকে কোটি কোটি অবৈধ মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে? হিন্দুরা ভারতে আসতে পারে, কারণ সেখানে তাদের জানমালের নিরাপত্তা নেই, তাদের বউ মেয়েদের কোনো নিরাপত্তা নেই। জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয়। হিন্দু মহিলাদের উপর ধর্ষণ সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। ইসলামের দৃষ্টিকোণ থেকে হিন্দু মহিলারা হলো সব গনিমতের মাল। সুতরাং তাদের উপর ধর্ষণ করা ইসলামী আইন অনুসারে স্বতঃসিদ্ধ অপরাধের কোনো ঘটনা নয়। হিন্দু মহিলারা আইনের সাহায্যও পায় না। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখছি যে হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করা, হিন্দু মহিলাদের উপর ধর্ষণ করা এক শ্রেণীর বাংলাদেশিদের কাছে নৈতিক অধিকার হয়ে গেছে। আর এটাই ইসলাম। ইসলামের নামে ওই দেশগুলোতে সব করা যায়। ইসলামের ইতিহাস অবশ্য তাই সাক্ষ্য দেয়। বিশ্বাস না হলে আসাদ নূর, লোপা রহমান, আসিফ মহিউদ্দিনের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সম্মানিত দর্শক, সংসদে দাঁড়িয়ে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলেছেন এবং ভারতীয় সংসদে এনআরসি আইন পাশ হয়েছে। তিনি উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা থেকে সব জাল পরিচয়পত্র বানিয়ে ভারতবর্ষে কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে মুসলিম অনুপ্রবেশকারীরা। সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার নামটি উল্লেখ করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সংসদে দাঁড়িয়ে শুধু ভাষণবাজি করলেই চলবে না। এনআরসির আইনের প্রয়োগ কোথায়? কোথায় অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানোর উদ্যোগ? জানি পশ্চিমবঙ্গ সরকার বাধা দিবেই, কারণ পশ্চিমবঙ্গে সেমি মুসলিম লীগের সরকার চলছে মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে এবং পাকিস্তান বাংলাদেশের হয়ে গুপ্তচর বৃত্তি করে সাময়িক ক্ষেত্রে চাপ সৃষ্টি করছে।
উন্নত ভারতের গণতান্ত্রিক ধ্যান ধারণা ও আইনের সুযোগ নিয়ে এই মুসলিম অনুপ্রবেশকারীরা বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধের আবহে নানা ধরনের ভারত বিরোধী পোস্ট দিয়ে যাচ্ছে। এতেই বোঝা যায় এই মুসলিম অনুপ্রবেশকারীদের আনুগত্য কোথায় আছে। শুধু তাই নয়, এই মুসলিম অনুপ্রবেশকারীরা মাননীয় মোদিজিকে ক্ষমতা থেকে টেনে নামানোর স্বপ্ন দেখে খোদ দিল্লিতে এক মুসলিম অনুপ্রবেশকারী রিকশাওয়ালার বক্তব্য আমার ভিডিওতে দিয়েছিলাম। সে কিনা ভারতের প্রধানমন্ত্রীকে নামিয়ে দেওয়ার স্বপ্ন দেখে। আমার ভাবতে আশ্চর্য লাগে, আমরা ভারতে অনুপ্রবেশকারী বিষয়টি নিয়ে যত চিৎকার করি না কেন, ভারত সরকার কেন বাংলাদেশ সরকারের সামনে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে পারছে না বা বিশ্বমঞ্চে এই সমস্যাটাই তুলে ধরতে পারছে না। বিশ্বের মুসলিম দেশগুলোর সামনে বিষয়টি জোরালোভাবে তুলে ধরা দরকার। বাংলাদেশের ঢাকায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের গলায় জুতোর মালা দেওয়ার কারণে 30,000 বাংলাদেশি নাগরিককে যারা সেখানে কাজ করতে গিয়েছিলেন তাদের বহিষ্কার করে দেশে ফিরিয়ে পাঠিয়েছেন। সৌদি আরব যেটা করতে পারছে, ভারত কেন সেটা করতে পারছে না? কোথায় বাধা? জানি ভারতবর্ষে মুসলিম ভোট ভিখারি কিছু রাজনৈতিক দল আছে, যেমন তৃণমূল কংগ্রেস, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি ও কেজরিওয়ালরা। আরও আছে আরবের পেট্রোডলার পুষ্ট কিছু সমাজকর্মী, যেমন তিস্তা শীতলাবাদ ও অরুন্ধতী রায়। সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো স্টেপ নিলে এরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে মানবতার দোহাই দিয়ে দৌড়িয়ে যায়। এরা সুপ্রিম কোর্টে মামলা লড়ার মতো এত টাকা পায় কোথা থেকে? সম্মানিত দর্শক, কয়েকদিন আগেই তো দেখলেন কলকাতায় নকশালদের এক মিছিল হলো। সেখানে দুজন মহিলার কাছ থেকে শোনা গেল যে ভারত পাকিস্তানের গরিব মুসলমানদের উপর অত্যাচার করছে। ভালো কথা। তাহলে আমাদের পাশের দেশ বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এই নিয়ে তাদের গলা থেকে একটি শব্দও শোনা গেল না। এই হলো বামপন্থীদের মানসিকতা। তারা ফিলিস্তিনে মুসলিমদের উপর অত্যাচার হলে দেখতে পায়, কিন্তু পাশের দেশ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তারা দেখতে পায় না। এই বামপন্থী বাস্তুঘুঘুদের আমাদের চিনে নিতে হবে, এদের সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। হিন্দু সমাজ একটু ঐক্যবদ্ধ হতেই মুসলিম ভোট ভিখারি রাজনৈতিক দলগুলো প্রমাদ গুনতে শুরু করেছে। ভারতবর্ষ থেকে মুসলিম ভোট ভিখারি রাজনৈতিক দল কংগ্রেসকে উপড়ে ফেলা সম্ভব হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মুসলিম ভোট ভিখারি রাজনৈতিক দল তৃণমূলকে উপড়ে ফেলা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের প্রত্যক্ষ মদতে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে তারপর ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের উচিত নয় কি এই অবৈধ মুসলিম ভোট ভিখারি তৃণমূল দলটাকেই ক্ষমতা থেকে উপড়ে ফেলা? আসুন এই লক্ষ্যে আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ হই। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে এখনই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।